আরাকান আর্মির কমব্যাটেন্ট যারা তাদের প্রয়োজন, এবং সেরকম একটি বিষয় মাথায় নিয়েই এটি করা কূটনৈতিক প্রতিবাদ পত্র কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অফ মিয়ানমারের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের তারেক জিয়া মহোদয় তিনি কিন্তু দ্বিবিধ বক্তব্য হাজির করেছেন। একটি হচ্ছে যে অনন্তকাল ধরে অন্তর্বর্তী সরকারের শাসন অভিপ্রেত নয়, আর আরেকটি হচ্ছে আপনার যদি মানবিক করিডোর দিতেই হয় সেটা প্রদান করবে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার নয়। পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মে মাসে আদালতের মাধ্যমে, এবং তখন আপনার গণভোট প্রভিশনটা আইন সিদ্ধ হবে এবং সেটি কাজে লাগিয়ে তারা হয়তো 5 বছর বা বিয়ন্ড সেই সময়ের জন্য নির্বাচন হবে না এরকমের একটি মতামত বা রায় জনগণের কাছ থেকে নিয়েও নিতে পারেন। তখন বিষয়টা হয়ে দাঁড়াবে আরো কমপ্লিকেটেড। দুটি দিক আছে, একটি ওভার্ট আর একটি কোভার্ট। ওভার্ট দিকটা হচ্ছে মানবিক। আপনার রাখাইনে দুর্ভিক্ষ অবস্থা চলছে, আপনার ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে সব রকমের চ্যালেঞ্জই আছে, আর ফুড স্ক্যারসিটি তো আছেই। তো সেই জন্য আপনার এটা শুধুমাত্র রোহিঙ্গা ইস্যু নয়, এর সঙ্গে লার্জার যে বুদ্ধিস্ট পপুলেশন আছে যারা সান ও ডটার অফ দ্য সয়েল, তাদের অবস্থাটাও, তাদের প্লাইটটাও এখানে কনসিডারেশনে নেওয়া হয়েছে। এক, দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আপনার এটা আমাদের ন্যাটোর যে কালেকটিভ উইল এবং স্ট্র্যাটেজি, যুদ্ধ কৌশল, তার সঙ্গে এটা সম্পৃক্ত। প্যাকোমের আন্ডারে এই অঞ্চল, তো ফলে তাদের যে যুদ্ধ কৌশল তার থেকে বিচ্ছিন্ন করে দেখবার সুযোগ নেই। আর আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা তো মার্কিন এলাই, তো ফলে চীনকে ঘিরে ফেলবার যে পরিকল্পনাটি আছে সেটাও কগনিজেন্সে নিতে হবে। হিস্টোরিক্যালি স্পিকিং মিয়ানমার হচ্ছে চাইনিজ ক্লায়েন্ট স্টেট, তো ফলে এখানে রাখাইনে এখন যে অবস্থাটা, মূলত আরাকান আর্মি প্রায় 90% এলাকা তাদের ডিফ্যাক্টো পজিশনে আছে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে আপনার স্ট্রাগলিং হার্ড টু ক্লিং অন টু দ্য রেস্ট অফ 10% ল্যান্ডমাস। তো ফলে এখানে একটা যুদ্ধাবস্থা চলছে। রাখাইনের আপনার স্থলভাগ মূলত আরাকান আর্মির নিয়ন্ত্রণে, কিন্তু এয়ার সুপিরিয়রিটি, নেভাল সুপিরিয়রিটি দুটোই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন আমরা এই বেলিজারেন্ট দুই পক্ষের এক পক্ষের সঙ্গে মানবিক কারণে অফিসিয়ালি যুক্ত হচ্ছি, আর যেই সামগ্রীগুলো যাবে অনানুষ্ঠানিকভাবে যেটি জানা গেছে, বিজিবি এগুলো আপনার একেবারে কন্টেইনার বাই কন্টেইনার পরীক্ষা নিরীক্ষা করবে না। ফলে ব্যাপারটি কি দাঁড়াচ্ছে, আপনার যথেষ্ট সন্দেহের কারণ থেকে যাবে যে মানবিক সহায়তার পাশাপাশি আপনার যেটা ওয়ার টয়েস অ্যান্ড অ্যামুনেশন সেগুলো আপনার হয়তো সরবরাহ করা হবে আপনার এই আরাকান আর্মির কমব্যাটেন্ট যারা তাদের প্রয়োজন, এবং সেরকম একটি বিষয় মাথায় নিয়েই এটি করা কূটনৈতিক প্রতিবাদ পত্র কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অফ মিয়ানমারের পক্ষ থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর এখানে স্বচ্ছতা নেই, থাকবার কথাও নয়,
কারণ আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন শর্ত সাপেক্ষে এই করিডোরের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত তারা দিয়েছেন, কিন্তু শর্তগুলো খোলাসা করেননি, করা সম্ভব নয়। ফলে এই ডিপ্লোম্যাটিক নাইসিটির বাতাবরণের তিনি আশ্রয় নিয়েছেন। এখন ডেসপারেট অবস্থা যদি দাঁড়ায়, তাহলে আপনার যে স্ট্রাইকিং ক্যাপাবিলিটি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা তো আর স্থল যুদ্ধ করার কোনো সুযোগ পাবে না আমাদের সঙ্গে, কারণ আমাদের সঙ্গে কোনো স্থল সীমান্ত এখন আর নেই। মিয়ানমার সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণে যে বাহিনী আছে, তারা ক্ষুব্ধ হলে আপনার এয়ার স্ট্রাইকে যেতে পারে, এবং এয়ার স্ট্রাইক আপনার শুধুমাত্র যে চট্টগ্রাম রিজিয়নে সীমাবদ্ধ থাকতে পারে তা নয়, ক্যাপিটাল সিটিও আক্রান্ত হয়ে যেতে পারে। এবং সেরকম একটি অবস্থায় এটার নানান রকমের দিক আছে। একটা হচ্ছে, আমরা অনেকেই হয়তো বলবো যে যুদ্ধকালীন সময়েও নির্বাচন আয়োজন করা গেছে এবং সেই নির্বাচনে উইনস্টন চার্চিল পরাজিত হয়েছিলেন, সেটি তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের কথা। এখন বাংলাদেশের মতো একটা সফট স্টেটে আপনার অ্যাক্ট অফ গড কিংবা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়, আপনার এই নির্বাচন প্রপঞ্চটি হয়ে দাঁড়াবে চিমেরার মতো, অর্থাৎ মরিচিকার মতো বিভ্রমে রূপান্তরিত হবে। ফলে সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতিটা আপনার কারো নির্দিষ্ট নিয়ন্ত্রণে থাকবে এমনটি মনে করার কোনো কারণ নেই। আর সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের তারেক জিয়া মহোদয় তিনি কিন্তু বিবিধ বক্তব্য হাজির করেছেন। একটি হচ্ছে যে অনন্তকাল ধরে অন্তর্বর্তী সরকারের শাসন অভিপ্রেত নয়, আর আরেকটি হচ্ছে আপনার যদি মানবিক করিডোর দিতেই হয় সেটা প্রদান করবে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার নয়। ফলে বার্তাটি পরিষ্কার। জামাতের পক্ষ থেকে আরো এক ধাপ অগ্রসর হয়ে তারা বলেছেন যে তারা রোহিঙ্গা মুসলিমদের জন্য একটি স্বতন্ত্র রাজ্য বা রাষ্ট্র কায়েম করতে চান, সে অভিলাষ তাদের আছে। তো ফলে খেয়াল করে দেখেন যে এই যে নানান রকমের কম্পিটিং প্যাকেজ হাজির করা হচ্ছে, এটার দায় কিন্তু সরকারকেই বহন করতে হবে at the end of the day। এবং সেটি করতে সরকার প্রস্তুত আছে কিনা, অথবা এই ইনভলভমেন্টের দোহাই দিয়ে শেষ অব্দি যেহেতু জনগণ চায় সরকার অনেকদিন ক্ষমতায় থাকুক, সেরকম একটি পরিস্থিতিতে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল মে মাসে আদালতের মাধ্যমে, এবং তখন আপনার গণভোট প্রভিশনটা আইন সিদ্ধ হবে এবং সেটি কাজে লাগিয়ে তারা হয়তো 5 বছর বা বিয়ন্ড সেই সময়ের জন্য নির্বাচন হবে না এরকমের একটি মতামত বা রায় জনগণের কাছ থেকে নিয়েও নিতে পারেন। তখন বিষয়টা হয়ে দাঁড়াবে আরো কমপ্লিকেটেড। ধন্যবাদ। তাহলে কি নির্বাচন পেছানো বা একটি ঘটনার তৈরি করা বা যে কোনো পরিস্থিতি ক্রিয়েট করার জন্যই এই ধরনের কাজ করা, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে সরকারের? মানে সরকারের আসলে এখানে লাভ কি যে করিডোরটা দিয়ে? মানে দেখুন, সম্প্রতি আপনার আল জাজিরার মতো একটি পপুলার মাধ্যমে আমাদের মাননীয় সরকার প্রধান ইন্টারভিউ দিয়েছেন। একেবারে অকপটে তিনি যে কথাগুলো বলেছেন তার থেকে যথেষ্ট ক্লু কিন্তু পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার অনেকদিন ধরে ক্ষমতায় থাকুক, সেটি জনগণ চায়, এটি তাদের প্রত্যাশা। এখন কমপ্লাই করা না করার অবস্থানে তো তিনি আপনি, সুতরাং আকাল মন্দ কি ইশারাই কাফি, বুঝে নেওয়া ভালো। ধন্যবাদ।